ম্যাম বোর্ডের 3 নাম্বারটাও তুলবো? না না, ওটা পরে, আমরা ওটা পরে দেখবো, আগে এটা সলভ করি। হ্যাঁ, এখানে আসো, আমি ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে এখান থেকে আমরা শিখতেছি কোন চ্যাপ্টার, দিস ইজ হচ্ছে লিমিট। হ্যাঁ, আচ্ছা, কোন একটা কোশ্চেন তোমরা ইন্টারমিডিয়েটে হয়তো এরকম শিখে আসছো, আমরা এটাতে পরে যাচ্ছি, আগে বেসিক তোমাদের কনসেপ্টটাকে একটু ঠিক করে নিই। সাপোজ মনে করো একটা ফাংশন দেওয়া আছে f of x equals to x plus 1, এই ফাংশন। হ্যাঁ, বলা হচ্ছে at x is equal to 2, এই 2 পয়েন্টে তোমাকে লিমিট বের করতে হবে। লিমিটটা কি? লিমিট x টেন্ডস টু 2 ফাংশন f of x এর মান কত তুমি বের করবে। তো সিম্পলি যখন আমরা কোশ্চেন বলি যে x টেন্ডস টু 2 মানে একটা ফাংশনে 2 বসিয়ে দেখতে হবে তার মান কত আসে। তাহলে 2 বসালে আমরা কি করব, এই যে ফাংশনটা আছে তাহলে এটা রিপ্লেসমেন্টে লিখবো আমরা লিমিট x টেন্ডস টু 2 ফাংশন কি আছে x plus 1। এখন এই 2 কোথায় বসে? x এর জায়গায়, তাহলে 2 plus 1 দিস ইজ आंसर 3। এটা কি এভাবে শিখে আসছি না আমরা লিমিট? জি ম্যাম। এইটাকে বলা হচ্ছে দিস ইজ দা লিমিটিং ভ্যালু। এটাকে কি বলি আমরা? দিস ইজ দা লিমিটিং ভ্যালু। এখন আমার কোশ্চেন হলো, যদি এই ধরনের পিস ওয়াইজ ফাংশন থাকে, সেই পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে আমরা লিমিট বের করব কিভাবে? তাহলে এখানে দেখো, আমি এখানে পয়েন্ট দিয়েছিলাম কত? 2, আর এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? 3। বাট আমার লিমিটটা আমরা টেস্ট করব একটা যখন লেস দ্যান 3 হচ্ছে আর একটা গ্রেটার দ্যান 3, তার মানে এটা কিন্তু এক্সাক্ট ইকুয়ালে আমরা লিমিটটা টেস্ট করব না। সাপোজ মনে করো যে আমরা মিডিলে কি জানি, 0, লেফট সাইডে হচ্ছে মাইনাস ভ্যালু, এটা হলো আমার a মাইনাস আর এটা হলো a প্লাস। a মাইনাস এন্ড a প্লাস বোথ ভ্যালুস হচ্ছে টেন্ডস টু 0, তার মানে লিমিটটা হচ্ছে একটা খুব সূক্ষ্ম একটা কনসেপ্ট, যেটা ইকুয়াল 0 হবে না বাট 0-র কাছাকাছি হবে। হ্যাঁ, তো আমরা যদি মাইনাস কনসিডার করি তাহলে মাইনাস কনসিডার করলে কত আসবে? মনে করো যে বোথ ভ্যালু কিসের দিকে যাচ্ছে? 0-র দিকে যাচ্ছে, একটা মাইনাস থেকে আর একটা হচ্ছে প্লাস থেকে। কোনটা পয়েন্ট আছে মনে করো যে 3, তাহলে এক্সাক্ট এটা 3 হবে না, এটা হচ্ছে তোমার মাইনাস ভ্যালু হচ্ছে মাইনাস 2.99999, আর এই পাশে হচ্ছে আমরা যদি কনসিডার করি 3.0000001, জাস্ট এরকম। তার মানে কি 3 কাছাকাছি কোনো একটা পয়েন্টে আমরা মান বের করব। এখন এই যে ফ্র্যাকশনাল মানগুলো পয়েন্ট সামথিং সামথিং এগুলো, হ্যাঁ, এগুলো কি ক্যালকুলেশন করা খুব মানে টাফ। সো আমরা কি করব, সবসময় এই টোটাল রেজাল্টটাকে জিরোতে কনভার্ট করে নেব। হ্যাঁ, সো জিরোতে যদি কনভার্ট করতে চাই তাহলে এখানে কি করতেছে দেখো, এটা হচ্ছে a মাইনাস ভ্যালু আর a প্লাস ভ্যালু, এই বোথ ভ্যালুকে আমরা কি করব, জিরোতে কনভার্ট করব। সেটা কিভাবে করব দেখো, লেফট হ্যান্ড লিমিট কনসিডার করব আর আমরা রাইট হ্যান্ড লিমিট কনসিডার করব। আমরা সহজে বলি, দেখো লেফট হ্যান্ড, আমরা যেরকম লেফট হ্যান্ড সাইড শিখে আসছি এখানেও সেরকম লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা ডিফাইন করব কি দিয়ে, x টেন্ডস টু a মাইনাস f of x, আর এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, এটা হচ্ছে মাইনাস আর একটা হলো প্লাস। আচ্ছা, এখন মাইনাসটার কাজে আমরা পরে যাব, আমরা দেখো ফর্মুলাটাকে কিভাবে কনভার্ট করছি। x টেন্ডস টু, খেয়াল করো সবাই, লিমিট x টেন্ডস টু a প্লাস আর a, একই তো কথা নাকি? a প্লাস আর a লিখতে পারি আমরা? জি ম্যাম। জি ম্যাম। একটা মিনিট।
এখন আমরা আসি ক্যালকুলেশনটাকে আমরা কিভাবে কনভার্ট করব। হ্যাঁ, এখানে হচ্ছে x টেন্ডস টু, দেখো পজিটিভ সাইনটাকে আমরা লিখে দিলাম। আচ্ছা, এখন যেটা করব, প্রবলেম লিমিট x মাইনাস a টেন্ডস টু 0 f অফ x। আমরা কি এটা লিখতে পারি? x টাকে লেফট সাইডে ট্রান্সফার করলাম, লেখা যায়? ম্যাম বুঝি নাই তো এটা। ম্যাম হ্যাঁ ম্যাম, আরেকবার বুঝি বলুন। মনে করো x সমান a আছে, তাহলে সেটাকে আমি কি লিখবো? x মাইনাস a সমান 0 লিখতে পারি? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। সেই কাজটাই করেছি এখানে, ঠিক আছে? এখন আসো, আমরা এই x মাইনাস a টাকে ধরে নিব একটা ক্ষুদ্র সংখ্যা, লেট x মাইনাস a সমান h। আমরা কি কনসিডার করব? x মাইনাস a সমান h। তাহলে x এর মান কি হবে? a প্লাস h। এখন এই ফাংশনটাকে রিপ্লেস করব, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। বেসিক্যালি এটাই হচ্ছে আমার লিমিটের ফর্মুলা। ঠিক একইভাবে লেফট হ্যান্ড লিমিটটা কনসিডার করব কি হিসাবে? লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h। এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের এখন লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি যে চ্যাপ্টার গুলো আছে সবগুলোই আমরা সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই ফর্মুলা যে সিকোয়েন্সটা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? এটুকু ক্লিয়ার করলে আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাব। এগেইন আবার বুঝলে ভালো হতো। এখানে কি লিখেছি দেখো, x টেন্ডস টু a প্লাস, প্লাস মানে কি? পজিটিভ সাইন। তাহলে x টেন্ডস টু a, সরাসরি আমরা এটাকে পজিটিভ হিসেবে কনসিডার করলাম। তারপরে জি কাজটা কি? আমরা a টাকে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে রাইট সাইডে কি হয়ে যাবে? 0। আমার টার্গেট হচ্ছে 0 তে কনভার্ট করা। সো এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, রাইট সাইডে কি হলো? 0 হয়ে গেল। এখন ধরে নিচ্ছি যে x মাইনাস a সমান h। x মাইনাস a এর মান কত? h। তাহলে x সমান কি হবে? a প্লাস h। এখন ফাংশনে আমরা চেঞ্জ করে দিব, h এই জায়গায় বসাবো h, আর এই x টাও আমার চেঞ্জ হয়ে তখন কি হয়ে যাবে? a প্লাস h। বুঝতে পারলাম? এটা হচ্ছে ফর্মুলা। তোমাদেরকে যদি আমি সরাসরি মনে করো এই এক্সপ্লানেশন না দিয়ে যদি বলে দেই যে লেফট হ্যান্ড লিমিটের ফর্মুলা এটা, রাইট হ্যান্ড লিমিটের ফর্মুলা এটা, তাহলে তোমাদের মনের মধ্যে কি কোশ্চিন আসতে পারে যে ফর্মুলাটা কোথায় থেকে আসলো? এইচ দিয়ে ম্যাম কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এ হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টটা তুমি লিমিট বের করবা, কন্টিনিউটি বের করবা, সেই পয়েন্ট। এইচ ম্যাম, এইচ। এইচ হচ্ছে একটা স্মল নাম্বার আমরা চুজ করতেছি, যেটাকে জিরোর ইকুইভ্যালেন্ট ধরে আমরা এটাকে ধরে নিচ্ছি। জি ম্যাম, এখন বুঝতে পারছি। বুঝতে পারছো? বেসিক্যালি শোনো, বিষয়টা হচ্ছে আমরা যখন ম্যাথ সলভ করি তখন কি বলি যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করো, তাই না? সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে? আমরা দুটো কেসে কাজ করতেছি, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হলো আমার রাইট হ্যান্ড লিমিট। এখন তোমাকে আমি মুখস্থ করাইলাম যে লেফট হ্যান্ড লিমিটের ফর্মুলা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h, আর রাইট হ্যান্ড লিমিটের ফর্মুলা হচ্ছে h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। এখন তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে না যে এই ফর্মুলা সরাসরি কোথা থেকে আসলো? জি আসবে ম্যাম। কি? আচ্ছা, সেই কোশ্চেনটা কি? বেসিক্যালি আমরা জানি লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। এটা আমার লেফট হ্যান্ড লিমিট, আর এটা হচ্ছে আমার লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x। এই যে লিমিট, এটা আমরা কিন্তু জানি লেফট হ্যান্ড লিমিট এটা, রাইট হ্যান্ড লিমিট এটা। এই লিমিটটাকে আমরা কনভার্ট করতেছি এই ফর্মে, জি ম্যাম, বুঝতে পারছি। কারণ আমাদের প্রবলেমের সলিউশনের সুবিধার জন্য। এই জিনিসটাই তোমাদের একটু আগে আমি দেখাইলাম যে কিভাবে এই ফর্মে আমরা কনভার্ট করলাম। বোঝা গেল? জি ম্যাম। এখন তাহলে আমরা সরাসরি যদি প্রবলেম সলভ করতে চাই, কারণ আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কেন লাগছে?
যে বোথ ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলেই বলবো যে ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে না। সো আমাকে লেফট হ্যান্ড লিমিটও বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিটও বের করতে হবে। এখন আসি আমরা সলিউশনে। সলিউশনের নিয়মটা কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যে ফর্মুলা দুটো আছে এই দুটো কি সবার মুখস্থ হয়েছে? ফর্মুলা দুটো কি বলো তো? লাইট লিমিট হচ্ছে এক্সটেন্ড লিমিট h টেন্ডস টু 0 f a মাইনাস s, এটা হচ্ছে মাইনাস এটা, আর প্লাস এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 a f a প্লাস s। এখন দেখো আমি সলিউশনটা কিভাবে করব। খাতার শুরুতেই তোমরা স্টার্টিং এ জাস্ট এরকম ভার্টিক্যাল বার দিয়ে দুই পাশকে সেপারেট করে ফেলবা, একটা লেফট সাইড আর একটা হচ্ছে আমার রাইট সাইড। কোশ্চেন দেওয়া আছে দেখো এটা, এই কোশ্চেন থেকে তোমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য লিমিট এট ভ্যালু, তার মানে আমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান বের করতে হবে। প্রথম কাজ কি, দুটো পার্টকে সেপারেট করব। when x is less than 3, লেফট সাইডের জন্য একটা ফাংশন আর রাইট সাইডের জন্য একটা ফাংশন কনসিডার করব ফ্রম দ্য গিভেন কোশ্চেন। সো এখান থেকে আমরা কি সেপারেট করব, when x is greater equal 3 ফাংশন equal x, this is 3x minus 7। আমি কি ঠিক লিখলাম কোশ্চেনটা? জি ম্যাম। এটা হচ্ছে যখন লেস দেন আর যখন গ্রেটার দেন। ম্যাম লেস দেন সমান হবে তো, হয় লেস সমানটাকে আমরা এখন আপাতত কনসিডার করছি না, বিকজ আমার লিমিটের জন্য শুধুমাত্র লেস দেনটা লাগবে। ঠিক আছে, সমানটার মানে কি, এখানে তিনটা কেস আছে। একটা হচ্ছে x এর মান 3, x এর মান লেস দেন 3, x এর মান গ্রেটার দেন 3। এই x এর মানটা যখন সমান, এই মানটা আমরা কন্টিনিউটির জন্য কনসিডার করব, আপাতত এটা নিয়ে আমরা চিন্তা করব না। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এখন চলে আসো ডিরেক্ট ফর্মুলায়। লেফট হ্যান্ড লিমিটের ফর্মুলা আমরা একটু আগে শিখে আসলাম, লিমিট x টেন্ডস টু 0 f of a minus s, আর রাইট হ্যান্ড লিমিটের ফর্মুলা হলো লিমিট x টেন্ডস টু 0 f of a plus s। এখন আসো a minus s আর f of a plus s, তাহলে a কোনটা, a কত বলো তো? এই অঙ্কে a এর মান কত? এ হবে 3, 3, এক্স্যাক্টলি এই যে 3, তাহলে আমরা এটাকে সরাসরি কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 f of 3 minus s, আর এটা হবে x টেন্ডস টু 0 f of 3 plus s। ঠিক আছে, এখন এই 3 minus s, এই যে মানটা, এই মানটা কোথায় বসবে, মেইন ফাংশনে এসে বসে যাবে। কোথায়, x এর জায়গায় বসবে, শুধুমাত্র x এর জায়গায়। মনে আছে কিনা তোমাদের, x এর জায়গায় আমি a minus s বসিয়েছিলাম, a plus s বসিয়েছিলাম, তাহলে এখানে ফাংশনে x এর জায়গায় কি বসবে, 3 minus s। তাহলে ক্যালকুলেশনটা কি হবে আমার, লিমিট s টেন্ডস টু 0 এই 3 minus s এই ফাংশনে, that is 3 minus s minus 1। ঠিক একইভাবে এই 3 plus s কোথায় বসবে, এই ফাংশনে কার জায়গায়, x এর জায়গায়। তাহলে কি হচ্ছে দেখো, লিমিট x টেন্ডস টু 0 3 plus s minus 7। দেখো ঠিক আছে, জি ম্যাম। এখন কি করব, সরাসরি s এর মান 0 বসিয়ে দেব। তাহলে 3 minus 0 minus 1, आंसर কি আসলো 2। এখানে কত আসে দেখো, 9 plus 3s minus 7। এখন লিমিট যদি বসিয়ে দিই x টেন্ডস টু 0, তাহলে आंसर কি হবে, 9 plus 0 minus 7, आंसर হলো 2। তাহলে বোথ সাইডে রেজাল্ট কি আসছে দেখো, এইদিকেও 2 আসছে, এদিকেও 2 আসছে। জি ম্যাম। তাহলে কি লিমিটটা এক্সিস্ট করলো না? জি ম্যাম। বাট কোশ্চেন আমার কি দেওয়া ছিল, ফাইন্ড দ্য লিমিট এট এত। তাহলে আমি আনসারটা কি লিখব, আমার আর এখানে এক্সিস্ট বলার দরকার নাই, আমরা তখন শুধুমাত্র লিখব সো দ্য লিমিট
ঠিক ওই জিনিসটা লিখবো। সো দ্য লিমিট কোশ্চেনে যেটা দেওয়া আছে at limit x tends to 3 f of x এর মান 2, এটা হলো আমার আনসার। বুঝতে পারলো সবাই? আরেকটা সলভ করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওখান থেকেই যেটা 2 নাম্বার কোশ্চেন ছিল, আমরা ওখান থেকে 2 নাম্বার কোশ্চেনটা সবাই সলভ করি এখন। 2 নাম্বার কোশ্চেনটা ছিল কি x স্কয়ার x মাইনাস 2। ফাংশনটা কি আছে f of x is x স্কয়ার x minus 2 x greater equal 0 or maybe x is less than 0, ঠিক আছে? কোশ্চেনটা কি ছিল? does limit x tends to 0 exist কিনা তোমাকে টেস্ট করতে হবে, দ্যাট ইজ কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান কিনা। আচ্ছা, এখন সলিউশনে আসি আমরা। ঠিক আগের মতো দুটোকে আলাদা করে নিই। when x is less than 0 তাহলে ফাংশনটা কি x minus 2, when x is greater than 0 ফাংশন কি x square। এখন আসলে লেফট হ্যান্ড লিমিটে এখন আমরা কি আর a লিখবো না সরাসরি লিখে দিব বলো তো? a লেখার দরকার আছে? সরাসরি লিখবো ম্যাম। কি লিখবো সরাসরি? পয়েন্ট কত এখানে? ম্যাম পয়েন্ট হবে -2. কেন -2? এর মান কত? a ম্যাম 2 হবে না এর মান? কেন 2? এগুলাকে বলা হচ্ছে পয়েন্ট। 0 0 হবে ম্যাম। হ্যাঁ 0 টা। দেখো তো ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম ঠিক আছে। এখন দেখো একটা লাইন আরো কমে গেল। তো এখন আমরা ইজিলি ক্যালকুলেশনে চলে যাই। এই 0 মাইনাস h কোথায় বসবে? এখানে। তাহলে 0 মাইনাস h মাইনাস 2 সরাসরি বসিয়ে দিই। 0 মাইনাস 2 তাহলে आंसर হচ্ছে -2। আর এখানে বসিয়ে দিই আমরা লিমিট h টেন্ডস টু 0 0 প্লাস h হোল স্কয়ার, তার মানে 0 এর স্কয়ার মানে কি 0। দেখো তো এবার आंसर কি আসলো? এটা ম্যাম এক্সিস্ট করবে না। করবে না। তাহলে আমরা কনক্লুশন কি লিখবো? সিন্স left hand limit not equals to right hand limit, so just কোশ্চেনে যে লাইনটা আছে আমার এটাই লিখবো এখন আমরা। so limit x tends to 0 function f of x does not exist, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, আমার লিমিট করা শেষ। এখন চলে যাব আমরা কন্টিনিউটিতে। তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন করছিলে বারবার আমাকে যে ম্যাডাম ইকুয়াল ভ্যালুটা, কন্টিনিউটির ক্ষেত্রে ইকুয়ালটা আমার লাগবে। কন্টিনিউটির কন্ডিশনটা কি দেখো, আমি এখানে লিখছি এ ফাংশন f of x is said to be continuous if এক নম্বর হলো f of a is defined, দুই নম্বর কন্ডিশন হলো limit x tends to a f of x exists,
থার্ড নাম্বার কন্ডিশন হচ্ছে এই দুটো মান সমান কিনা, f of a equals to limit x tends to a f of x। আচ্ছা, এখন দেখো f of a ডিফাইন, এটা আমরা কনসিডার করব কোন ভ্যালুটা, ইকুয়াল ভ্যালুটা। লিমিটের ক্ষেত্রে আমরা কি শিখে আসলাম, লেস দেন এন্ড গ্রেটার দেন। তাহলে আমার তিনটা কেসে লাগতেছে, লেফট হ্যান্ড লিমিটও লাগতেছে, রাইট হ্যান্ড লিমিটও লাগতেছে, সাথে আমার ইকুয়াল ভ্যালু লাগতেছে। থার্ড নাম্বার কন্ডিশনটা বলা হচ্ছে দুটো সমান, তার মানে কি ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, সব ভ্যালুগুলো আমার সমান হতে হবে, তাহলেই আমরা ফাংশনটাকে বলবো সে কন্টিনিউয়াস। বোঝা গেল? আমরা একটু আগে কি লেস দেন ম্যাম আরেকবার একটু বুঝাবেন? আমরা লিমিটে কি শিখে আসছি সেটা আমাকে বলো। লিমিট যে আমরা শিখলাম, লিমিটে কি শিখলাম, লেস দেন গ্রেটার দেন শিখলাম নাকি ইকুয়াল শিখলাম? লেট দেন গ্রেটার দেন। লেসন গ্রেটার দেন। তার মানে কি সেকেন্ড কন্ডিশনটা, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন তার সাথে অ্যাডিশনাল পার্ট হচ্ছে ইকুয়াল ভ্যালুটাও আমাকে দেখতে হবে, ইকুয়ালে মান কি আসে। কোশ্চেনের মধ্যে কি ইকুয়াল সাইন ছিল না? জি ম্যাম। সরাসরি মান বসাতে হবে। তাহলে এই তিনটা মানই যদি সমান হয়, মনে করো যে ইকুয়ালের মান, লেস দ্যান এর মান, গ্রেটার দ্যান এর মান সবই সমান, সেই ক্ষেত্রে তখন সেটাকে বলবো কন্টিনিউয়াস। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন চলে আসো সমাধানে। ম্যাম একটু কপি করে নেই। এটা ওই যে শীটের মধ্যেও লেখা আছে, দেখে এসো। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনটা দেখো, আমার বোর্ডে করা আছে। সেকেন্ড কোশ্চেনটা আমার বোর্ডে দেওয়া আছে। ওইটার নতুন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা কি বলা হচ্ছে দেখো, whether f of x is continuous at x equals to 0 or not। তোমাকে টেস্ট করতে হবে যে সে কন্টিনিউয়াস কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন আসো কন্টিনিউয়াস কিনা টেস্ট করার জন্য প্রথমে ফাংশনটা কোন পয়েন্টে বলেছে, 0 পয়েন্টে। কিন্তু 2 নম্বর ইকুয়েশনটা দেখো, এখানে তিনটা ফাংশন আছে, তাই না? আমার কি তিনটা ফাংশন লাগবে নাকি দুইটা লাগবে? ফাংশনটা খেয়াল করো, প্রথমে তোমাকে ফাংশনটা আগে চিন্তা করতে হবে। ফাংশনে কয়টা মান দেওয়া আছে? ফাংশনের তিনটা দেওয়া আছে মান। তিনটা ম্যাম। তিনটা দেওয়া আছে, কিন্তু আমাকে টেস্ট করতে হবে কোন পয়েন্টে। কোশ্চেনে কি বলা হয়েছে, কোন পয়েন্টে টেস্ট করবা? এক্সটা এক্স ইকুয়াল টু 0। জিরোতে। তাহলে সেকেন্ডটা হবে মানে 3 - 2x ওই পয়েন্ট। হ্যাঁ, সেকেন্ডটা হবে, কিন্তু লেস দ্যানও লাগবে, আমার গ্রেটার দ্যানও লাগবে। তাহলে কয়টা ফাংশন কনসিডার করব আমরা? বাংলা কথা বুঝতেছো না? জিরো কোথায় কোথায় আছে, জিরো কোথায় কোথায় আছে সেই দুটোকে আলাদা করে নাও। এখন বুঝতে পারছো? জি ম্যাম। যে দুই জায়গায় জিরো আছে সেই দুইটা ফাংশনকে আমরা আলাদা করে নিলাম, কারণ আমার তো নিচের ফাংশনটা লাগতেছে না। নিচেরটা কি লাগতেছে? হ্যাঁ ম্যাম। জি না ম্যাম, না ম্যাম। কিন্তু প্রথমটাও তো ম্যাম বলা আছে যে 0 থেকে ছোট, নট 0 ইকুয়াল তো না এখানে। জিরো থেকে ছোট তো আমার লাগবে। তুমি যখন লেফট হ্যান্ড লিমিট করবা তখন কি জিরো থেকে ছোট লাগবে না? জি ম্যাম লাগবে। তাহলে আমি কি করব, তিনটা তিনটা কেসই আমার লাগবে, জিরো থেকে বড়ও লাগবে, জিরো থেকে ছোটও লাগবে, জিরোর সমানও লাগবে। কিন্তু এখানে কোশ্চেনটাতে একটা প্যাচ দেখো, কোশ্চেন 2 নাম্বার আর 3 নম্বরের সাথে কম্পেয়ার করো তো। 2 নাম্বার কোশ্চেন আর 3 নম্বরের সাথে কম্পেয়ার করো। 3 নম্বরে কয়টা ফাংশন আছে? দুইটা। 0 আছে। আর 3 নম্বর, সরি 2 নম্বরে কয়টা ফাংশন আছে? তিনটা। তিনটা। তিনটা কি আমার লাগতেছে জিরোর জন্য? না ম্যাম। তাহলে আমরা ওখান থেকে একটা ফাংশনকে বাদ দিয়ে লিখলাম। বোঝা গেল? জি ম্যাম। হ্যাঁ ম্যাম।
এখন যদি তোমাকে বলি যে টেস্ট করো, আমি যেমন তোমাদের 0টা দেখাবো, তোমরা 3/2 এটা করবা। এখন যদি বলি যে show that the function is continuous at x equals to 3/2, তাহলে কোন কোন ফাংশন নেবা? 3/2 বললে দেখো তো, এটা হলো at x equals to 0 এর জন্য। আর যদি 3/2 বলি তাহলে কোন কোন ফাংশন আসবে এখানে? মিস ম্যাম ফার্স্ট এরটা আসবে। কেন ফার্স্ট এরটা আসবে? ওটা তো এখানে ওই ভ্যালুটা তো এখানে পড়ে রেঞ্জের মধ্যে। কেন 3/2 ওখানে আছে কোথাও? আমি তো 3/2 বলেছি। 3/2 সহজ চোখে দেখো, খোলা চোখে দেখো। সেকেন্ড আর থার্ডটা হবে। সেকেন্ড আর থার্ডটা। আর যে বললে প্রথমটা, কেন প্রথমটা বললে? তোমার কারণটা বলো আমাকে। এখানে মাইনাসটা মনে হয় খেয়াল করে না, এখানে -3/2 আছে। এখন কি ক্লিয়ার হচ্ছে? সবাই বুঝতে পারছো? জি ম্যাম। কোশ্চেন কিন্তু এক্সামে এই ধরনের কোশ্চেনই থাকবে। তোমাকে একটা প্রবলেম দিয়ে বলবো 2টা পয়েন্টে টেস্ট করো, তখন তাহলে কিন্তু তোমাকে কোশ্চেন সেপারেট করা আগে শিখতে হবে। এখন কি আমরা শিখতে পেরেছি সবাই? ম্যাম আবার একটু বলেন তো, আমার নেটে একটু প্রবলেম করতেছিল তো। 2 নাম্বার কোশ্চেনটার দিকে তাকাও, বোর্ডে লেখা আছে দেখো 2 নাম্বার কোশ্চেন। জি ম্যাম। তোমাকে কোশ্চেনটা দিয়ে আমি বলবো যে 2টা পয়েন্টে টেস্ট করবা, একটা হলো 0 পয়েন্টে আর একটা হচ্ছে 3/2 পয়েন্টে, ঠিক আছে? জি ম্যাম। এখন 0 কোন কোন ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল? 3টা ফাংশনের মধ্যে থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে 0 কোন 2টা ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল। কোন 2টা ফাংশন? প্রথমটা এবং দ্বিতীয়টা। আচ্ছা, আর যদি বলি যে 3/2, তাহলে 3/2 কোন 2টা ফাংশনের জন্য অ্যাপ্লিকেবল? দ্বিতীয়টা এবং দ্বিতীয় এবং তৃতীয়। সেই জিনিসটা এখানে আমি সেপারেট করে লিখে নিয়েছি। বোঝা গেল? এখন আসো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমরা এখন এক্সারসাইজ আকারে করবা। আমি এটা তোমাদের এখন বলে দেখাবো, এটা দেখাবো, এটা তোমরা সলভ করবা। সো এটা খাতায় তুলে নাও সবাই। নেওয়া হলে বলো, আমি এটা মুছে দেবো। জি ম্যাম, তোলা হয়েছে। হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। না ম্যাম একটু। হয়েছে এখন? জি ম্যাম। জি ম্যাম হয়েছে। এটা তোমরা আমি করার পরে তোমরা সবাই করবে। এখন চলে আসো কন্টিনিউটির ফার্স্ট আমরা কি করব। 3টা কেস, একটা হচ্ছে ইকুয়াল, দেখবো আমরা কোন ফাংশনটা আছে। সো সলিউশনে ফার্স্ট 1 নাম্বার টেস্টটা কি? when x equals to 0, তখন ফাংশনটা কি হবে? দেখো 0 কোথায় আছে, এই ফাংশনটা f of x সমান 3 - 2x। এখন সরাসরি কি বসাবো? x এর মান 0 বসিয়ে দেব। 3 - 2/0, তাহলে आंसर আসবে কত? 3। এই 3 ভ্যালুটা কি ডিফাইন্ড নাকি আনডিফাইন্ড ভ্যালু? তাহলে আমরা কি লিখবো? যে f of 0 is defined। এটা হচ্ছে আমার 1 নাম্বার কন্ডিশন, ঠিক আছে? কন্টিনিউটির ফার্স্ট কন্ডিশন চেক করলাম আমরা। এখন যাব সেকেন্ড কন্ডিশনটা। সেকেন্ডটাতে কি ছিল? লিমিট। সো লিমিট সে আগের নিয়মে আমরা করব, when x is less than 0 and when x is greater than 0। তাহলে x is less than 0 ফাংশন কত? f of x সমান 3 plus 2x, আর এখানে f of x সমান 3 minus 2x। লেফট হ্যান্ড লিমিট কি হবে? লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট h tends to 0 f of 0 minus h, আর রাইট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট h tends to 0 f of 0 plus h।
একটা হচ্ছে 0 মাইনাস এইচ আর একটা 0 প্লাস এইচ। এটা কোথায় বসবে? লিমিট এইচ টেন্ডস টু 0 এই ফাংশনে বসবে। ফাংশনটা কি আছে? 3 প্লাস 2 এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 0 মাইনাস এইচ। ঠিক একইভাবে এইচ টেন্ডস টু 0 3 মাইনাস 2 অফ 0। এখন আসো এখানে পি ক্যালকুলেশন করে ফেলি আমরা। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 3 মাইনাস 2h, আর এটা হচ্ছে আমার h টেন্ডস টু 0 3 মাইনাস 2h। এখন h এর মান বসিয়ে দিই আমরা 3 মাইনাস 0 দ্যাট ইজ 3 মাইনাস 0 দ্যাট ইজ। তোমরা সবাই একটু তুলে নাও। এটা লেখা আছে সবাই? হ্যাঁ ম্যাম হয়েছে। এখন দেখো তো আমার কি লিমিটটা টেস্ট করলাম আমরা, হ্যাঁ লিমিটটা কি এক্সিস্ট করে? করে জি ম্যাম। ম্যাম এক্সিস্ট করতেছে। কারণ বোথ ভ্যালুই আমার সমান আসছে, তাই না? তাহলে আমরা কনক্লুশনে কি লিখবো? যে লিমিটটা যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, সো আমরা কনক্লুশন কি লিখবো? সিন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, সো x tends to 0 f of x exists. এটা গেল আমার সেকেন্ড কেস। থার্ড নাম্বার কেসে কি ছিল? তিনটা মানই সমান হতে হবে। সো থার্ড নাম্বারটা আমরা দেখি f of 0, f of 0 এর মান কত পেয়েছিলাম আমরা? 3 না? জি ম্যাম। f of 0 এর মান কত পেয়েছি? 3। আবার লিমিটের মান কত পেলাম আমরা? 3। তাহলে কি দুটো ভ্যালু কি আমার সমান হলো না? জি ম্যাম। তাহলে আমরা লাস্টে কনক্লুশন কি লিখবো? সো f of x is continuous at x equals to 0. সরি একটা মিনিট। আমরা বুঝতে পারলাম সবাই এটা? জি ম্যাম। তাহলে ম্যাম আমার একটু বলেন। কোথায় বলবো? কোন জায়গাটায় প্রবলেম? ম্যাম এই 3 নম্বরে। 3 নাম্বারটা হচ্ছে দুটো মানই আমার দেখতে হবে সমান কিনা। প্রথম কন্ডিশনের মান বের করেছিলাম 3 আর লিমিটের মান পেয়েছি আমরা 3। এটাকে আমরা সমান দেখাইলাম। বুঝতে পারলে? হ্যালো হ্যাঁ ম্যাম আবার একটু বলেন, সে কথা বলছিল তাই শুনতে পাইনি। 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন আর 2 নাম্বার কন্ডিশনের আনসার সমান কিনা তোমাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম ঠিক আছে। এখন তোমরা যেটা 3/2 দিয়ে বললাম 3/2 এরটা তোমরা একটু সলভ করো সবাই। দেখো 3/2 যখন আমরা কনসিডার করছি ইকুয়ালে, সো 3/2 যখন কনসিডার করব তখন 3 মাইনাস 2 ডট 3/2, তাহলে আনসার আসলো 0। দ্যাটস ফাইন। যখন লেফট হ্যান্ড লিমিট তুমি কনসিডার করছো তাহলে x ইজ লেস দ্যান 3/2, দ্যাট ইজ কি হবে? 3/2 মাইনাস h। তুমি আবার এখানে 0 মাইনাস h কেন বসালে? পয়েন্টটা কি হবে?
এখানেই তো ভুল তোমাদের। পয়েন্ট কি হবে 3/2 মাইনাস এইচ, আর একটা পয়েন্ট কি হবে আরেকজন একটু শেয়ার দাও তো, আরেকজন একটু দেখো, তাহলে ওর ভুলটাও নিজে আইডেন্টিফাই করতে পারবে। আর কেউ করো নাই? হ্যালো, ম্যাম হয়নি, এখনো করতেছি। এখনো হয়নি, ম্যাম, সেটা আবার ম্যাম কি? করছি, বাট আমি যে কিভাবে শেয়ার দেবো এটা বুঝতেছি না। শেয়ার দিতে পারো না? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হুম, ম্যাম এক্সাক্ট কিন্তু 3/2 এর কোনো পয়েন্ট নাই, মানে এক্স্যাক্টলি 3/2 এর জন্য কিন্তু কোনো ফাংশন নাই এখানে। লেস দেন এর জন্য আছে এবং ইকুয়াল মানে হচ্ছে গ্রেটার দেন এর জন্য আছে। তো আমি এখানে হচ্ছে মানে ফার্স্টের যে পোর্শনটা সেটা হচ্ছে আপনার ইকুয়াল ধরে নিছো। 3/, হ্যাঁ এটা কেন ধরে নিব আসলে 3/2 এরটা ওটা আমি ওটা কোনটা আসলে ধরে নিব? কোশ্চিনে লেখার সময় একটু মিস্টেক হয়েছে, ওটা ওখানে ইকুয়াল হবে। ও আচ্ছা এই হুম, প্রথমে প্রথমে ম্যাম হচ্ছে এটা বাদ হয়ে যায়, কারণ ওটার জন্য 3/2 হ্যাঁ এর জন্য ওটা এক্স্যাক্টলি কোনো ইকুয়াল ফাংশন হবে, নেই। হ্যাঁ ওটা ইকুয়াল হবে, তোমার এটা নিয়ে আচ্ছা উড়িয়ে হওয়ার কিছু তাহলে নাই। ঠিক আছে। হুম, জি ম্যাম তাহলে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট যে প্রবলেমটা আছে ওটা আমরা করি আজকে। ওটা কি তুলেছি না কজের ফাংশনটা সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আমরা একটু কোশ্চেনটা নিয়ে নিই। দেখো ফাংশনটা একটু সহজ, কজ দেওয়া আছে না, কি দেওয়া আছে এখানে দেখো তো, একটা হচ্ছে প্লাস কজ এক্স আর একটা হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে আমরা প্রথমেই যেটা করবো, এক নম্বর ফাংশনটাকে ডিফাইন করার জন্য আমরা কি করব, সলিউশনে